কর্মচারী রাখবেন যদি কর্মচারী রাখার মতন যদি যোগ্যতা বা সব কিছু থাকে, একটা কর্মচারী রাখেন। কর্মচারীর দেওনা পাওনা এগুলি সময় মতো পরিশোধ করলে, যে কথাই আছে যে একজন দিনমজুরের ঘাম শুকানোর আগে তার দেনা পাওনা শোধ করতে হয়। তা এখন হচ্ছে রোজার মাস, এই রোজার মাসে অনেকে বোনাস দেখবেন 27 বা 28 রোজায় এরকম দিবে। তো 27-28 রোজায় যদি দেয়, সেই ব্যক্তিটা কখন কেনাকাটা বা কখন কি করতে পারে, ঠিক আছে? তো এটি একটু মাথায় রাখেন। এবং একটু আগে ভাগে যদি আপনি দেওয়ার সামর্থ্য থাকে, আমি বলবো যে একটু দিয়ে দিয়েন, ঠিক আছে? কারণ 27-এ দিলেও দেখা যান ডিউটি করে তার তখন হয়তো ডিউটিও তার শেষ হয় না। আর একটু আগে দিলে একটু সময় মতো ফাঁক ফুক সুযোগ পেয়ে পেয়ে যে টুকিটাকি মার্কেটের, ঠিক আছে, গরিবরা এই ঈদের বোনাসের আশায়, এই বোনাস দিয়া যে তারা বাড়ি গাড়ি কইরা সেটা কিন্তু না। এই বোনাস দিয়া কেনাকাটাই করে মা, ভাই, বোন, ছেলে, মেয়ে, স্ত্রী, সন্তান, যার টুকিটাকি যতটুকু যার দেওয়ার সমর্থ, ততটুকুই আমি অতি শতাংশ দেখছি, ঠিক আছে? আপনারা তো কুজ নেন না, একটু কুজ নিয়ে দেখেন। আপনারা অনেকেই মনে করেন যে এই বোনাসের টাকায় সে খাবে, ইয়া করবে। আসলে কিন্তু অনেকেই এই কাজটা প্রায় 80% ড্রাইভার যদি থাকে 80%-এর মধ্যে 60% ড্রাইভারই পরিবারের জন্য মার্কেট করে, ঠিক আছে? যা এটাতে আর বোনাস থাকেই না, শেষ পর্যন্ত ধরতে গেলে দেখবেন আপনি তাদের হাতে করি এই থাকেই না, বরঞ্চ টান তো সময় থাকেই থাকে। তো এটি একটু সময় মতো পরিশোধ করবেন, সবার জন্যই ভালো। যদি আপনি সময় মতো পরিশোধ করেন, তারও মন মানসিকতা ভালো থাকবে, ঠিক আছে? তো কাজ করিয়া একটা যে কোনো কাজের একটা যদি আনন্দ না থাকে, সেই কিন্তু কাজের মজা নাই। তো যদি কর্মচারী বা দিনমজুর যদি আনন্দিত কাজ করে, তো দেখবেন আপনার কাজেরও একটা সুন্দর সুশীলভাবে একটা কাজগুলিও আপনার সম্পূর্ণ হবে।